আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করা যাক। আর আজকে কোনো রোস্টিং ভিডিও করতে আসি নাই। আজকে আমি একটি দইয়ের হাঁড়িতে নিজের বাসায় নিজে দই বানানো শেখাতে এসেছি আপনাদের। আসল কথা হইতাছে কি, আমি নিজেই ফার্স্ট টাইম এই দইয়ের হাঁড়িতে দই নিজে বাসায় থেকে বানাইতেছি। সবসময় তো কিনাই নাই খাইছি, আসলে একটু ট্রাই করতেছি, দেখি বাসায় বানাইলে কি খাইতে পারি নাকি অরিজিনাল দইয়ের মতো হয় না কি হয় দইটা। আমি তো কখনো বানাই নাই, ফার্স্ট টাইম বানাইতেছি, বানাই দেখি ভালো হইলে তো ভালো আর না হইলে নাই। আজকে চ্যালেঞ্জটাই হলো এটা, আমি নিজের হাতে নিজে একটি দইয়ের হাঁড়িতে দই বানাবো। এখন আসলে অল্প করে একটু বানাই দেখি, কম দুধ দিয়ে একটু অল্প করে বানাই দেখি যে ভালো হয়নি। আর যদি ভালো হয় তাহলে নেক্সট ডে আমি আরও একটা ভিডিও আপলোড করব যেখানে আমি বেশি করে দই বানাই আমার ছোট এলাকার যা ভাই ব্রাদার আছে, ছোট ভাই ব্রাদার সবাইরে আমি ওই দই খাওয়াবো আর জিজ্ঞাসা করবো, এক একজনতে পয়েন্ট নেবো যে কেমন হয়েছে। আর আমার সাথে আরও 2-3 জন থাকবো, তারা ওই দই বানাইবো বা যাই বানাক নাকি সব বানাইবো। বানানোর পরে আঙ্গ এলাকায় কিছু জাজ থাকবো, তাদেরকে খাওয়ানো হইব। খায়া তারা বলবো যে ওই কার ইটা কেমন হয়েছে, কার খাবার কতটা টেস্টি হয়েছে, তারা পয়েন্ট দিব। যে পয়েন্টে সবচেয়ে বেশি থাকবো তারে আমার পক্ষ থেকে গিফট দেওয়া হইব। আর কি গিফট দেওয়া হইব এটা এখন বললাম না, ওই ভিডিওটাই আপনারা দেখতে পারবেন যে কি গিফট দিছি। আর আজকে বেশি কথা না বলে দই বানানোর প্রসেসটা শুরু করা যাক। প্রথম ধাপে আমরা একটা দইয়ের হাঁড়ি নিছি। প্রথমে ওইটা ভালো করে ধুয়ে নিতেছি, কারণ দহির ভিতরে অনেক বালি থাকে, যে বালিগুলা পরে দইয়ের সাথে মিশা যাবে, এই কারণে ভালোভাবে দইটা ধুয়ে নিলাম। এরপর আমরা সোজাসুজি 2 কেজি দুধ নিয়ে নিলাম। দুইটা আধা কেজির বোতল, একটা 1 কেজির বোতল, মোট 2 কেজি। তারপরে একটা বড় পাতিলা নিয়ে নিছি, এই পাতিলার মধ্যে দুধটা জাল দেওয়া হইব। আর আমি আগে বইলা দিই কি কি লাগবে দই বানাইতে। লাগবে সর্বপ্রথম দুধ, তারপর চিনি, তারপর টক দই। এই 3টা উপাদান থাকলেই হবে। আর বাকি যা যা লাগবে সবকিছুই আপনাদের ঘরেই আছে। দুধে কোনো পানি যোগ করবেন না, দুধটা সরাসরি জাল দেবেন। যদি দুধটা 2 কেজি থাকে তাহলে মনে করেন 1 কাপ মতো কমায় ফেলবেন। তাও আবার জাল দিতে দিতে পুরা দুধটা ভালোভাবে জাল দিয়ে পরে ভালোভাবে কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়া হয়ে গেলে, কমাই নেওয়া হয়ে গেলে একটু পরপর ভালোভাবে ওইটা লাড়া দিতে থাকবেন, জানি একটা সর জমা না হয়ে জায়গা, ওইটা জানি দুধটা ভালোভাবে ঘন হয়। তারপর ওইটার মধ্যে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। চিনিটা এই পরিমাণ দেবেন, আপনি বৃষ্টি বেশি খেলে চিনিটা একটু বেশি দিবেন, আর যদি কম খান তাহলে চিনিটা একটু কমই দিবেন। আর যদি আপনার সাদা দই পছন্দ হয় তাহলে সাদাই বানাবেন, আর যদি সাদা না হয় তাহলে একটু ক্যারামেল মিলাইবেন। আর ক্যারামেলটা কি আমি একটু বুঝাই বইলা দেই আপনাদের। আর কি ওইটা বানাইতে হবে গ্যাসের মধ্যে, চুলার মধ্যে বানাইলে পুরা লাগিয়া যাইব। একটু চিনি একটা পাতিলাই দিয়া লাড়া চাড়া দিলেই দেখবেন লাল হয়ে গেছে। ওইটা একটু দুধের লগে মিশাইয়া ওইটা ছাইড়া দিবেন, তাইলে দেখবেন কি দুধটা আপনার লাল হয়ে গেছে। আমি কোনো ক্যারামেল মিলাইতাছি না, পুরো সাদা দই বানাইতাছি। আর ছোট বাড়িতে যেটা দেখতেছেন ওটা হলো টক দই। আপনি যে কোনো টক দই দিতে পারবেন, এটাই কোনো নাই, সমস্যা নাই। যে কোনো একটা টক দই মিলাইলেই হইব। ওই টক দইটা একটু ছাইকা নেবেন, তারপর দইতে ভালো করে মিশাই নেবেন। তারপরে আবার পাইলার মধ্যে দুধের মধ্যেও দিতে হইব। তারপর দইয়ের মধ্যে দুধটা দিয়া ভালো করে ওইটা উপর দিয়ে পেপার দিয়ে ঢাইকা বাইন্দা একটা গরম জায়গায় থুইতে হইব। তারপরে ওইটা তোয়ালা বা গরম একটা বস্তা মস্তা দিয়া ভালো করে ঢাইকা শোকেসের ভিতরে বা আলমারির ভিতরে রাইখা দিবেন। ভালো করে ঢাইকা দিতে হইব। আর আপনারা পারলে ছোট দহিতে বানায় না, আমি তো বড় দহিতে বানাইছি, এই কারণে আমার প্রচুর সময় লাগবো। আর ছোট দহিতে 12 ঘন্টা হইলেই চলবো। আচ্ছা, এবার আমি ঢাইকা থুইয়া বাইর হই। 12 ঘন্টা পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। मुस्कारा झूठा जो पर्दे पावे नी, किन्ने पिछे लाए ते किन्ने चारे नी, गिन गिन के दिल तोड़ती जो टुटदे तारे नी, रेहानी होने एतबार सोनी। भाई 12 ঘন্টা না 12 ঘন্টার ভিতরে হয় না, এই কারণে আমি 24 ঘন্টা ওয়েট করছি আপনাদের কাছে। 24 ঘন্টা পর আইসা বসছি। এবার দেখি যে দইটা হইছে নাকি কি অবস্থা। আমার আশা দইটা হয়তো ভালোই হইব খুব, কারণ আমি অনেক মেহনত করছি আর মেহনত কখনো বিফলে যায় না। আচ্ছা, এবার দইটা খুলা দেখি যে এর ভিতরে অবস্থা কি হইছে নাকি নষ্ট হয়ে গেছে। আমার আশা হয়তো হইব। ওই দেখেন পুরো ঠিকঠাক আছে। আচ্ছা, দই তো ঠিকঠাক হইছে। এবার একটু টেস্ট করে দেখি দইটা কেমন হইছে, খারাপ হইছে না ভালো হইছে। ভিতরে দেখি আবার একটু পানি পানি দেখা গেছে আছে। এবার টেস্ট করে দেখি দোকানের দইয়ের মতো নাকি অন্য দই। না, এবার একটু দইটা টেস্ট করে দেখি। না, ভালোই হয়েছে, দোকানের দইয়ের মতোই টেস্টটা।
আর আপনারাও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। আর আপনারা যে টক দইটা আছেন ওটা ছাইকা নেবেন, আমি ছাইকা নেই নাই দেখে আমার ভিতরে একটু পানি পানি হয়েছে। আর আপনার পারলে একটু বেশি সময় গরম জায়গায় রাখবেন, তাহলে আপনার দইটা আরও ভালো হইব। দইটা আপনারাও বানায় খায়া দেখেন, টেস্ট করে দেখেন, খুব ভালো হইব, দোকানের দইয়ের মতোই হইব। আর আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। और रंग तेरा चानन वर्गा दिल काली रात कुड़े